কটাক্ষ করা হয়েছিল তেলাপোকা বলে, সেই অপমানকেই রাজনৈতিক পরিচয়ে বদলে ফেলেছেন এই তরুণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ককরোচ জনতা পার্টির নেতা এবার ভারতে ফিরছেন সরাসরি আন্দোলনে নামতে। প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সমাবেশের ডাক দিয়েছেন তিনি। আলোচিত এই পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আগামী 6 জুন দিল্লিতে এসে এনইইটি বা নিট প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে আন্দোলন শুরু করার আহ্বান জানিয়েছেন। সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় অভিজিৎ বলেন, সংবিধান মেনে শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি জানানো হবে। তার ভাষায়, লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়েছে, অথচ কেউ দায় স্বীকার করছে না। जिसको लगता है धर्मेंद्र प्रधान एजुकेशन मिनिस्टर जो है हमारे उनको रिजाइन करना चाहिए। 30 বছর বয়সী অভিজিৎ দীপকে বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে নিচ্ছেন উচ্চশিক্ষা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি গড়ে তুলে সাম্প্রতিক সময়ে আসেন ব্যাপক আলোচনায়। ভিডিও বার্তায় তিনি সমর্থকদের দিল্লি বিমানবন্দরে উপস্থিত হওয়ার আহ্বান জানান। এরপরই সবাই মিলে পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি চাইবেন বলেও জানান দীপকে। ভারতের চিকিৎসা শিক্ষায় ভর্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশ জুড়ে তৈরি হয়েছে ক্ষোভ। বিরোধী দলগুলোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। অভিজিৎ দাবি করেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ইতিমধ্যেই 8 লাখ মানুষ সমর্থন জানিয়েছেন। ককরোচ জনতা পার্টির জন্ম হয়েছে এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে কিছু তরুণকে তেলাপোকা ও পরজীবী বলে মন্তব্য করেছিলেন বলে দাবি করা হয়। এরপর সেই শব্দকেই প্রতিবাদের প্রতীকে পরিণত করেন অভিজিৎ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে ককরোচ জনতা পার্টি। কয়েকদিনের মধ্যেই তাদের অনলাইন অনুসারীর সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। তৈরি হয় হাজার হাজার মিম, ব্যঙ্গচিত্র ও প্রতিবাদী পোস্ট। কিন্তু জনপ্রিয়তার সঙ্গে এসেছে বিতর্কেও। ভারত সরকার এই আন্দোলনের পেছনে বিদেশি প্রভাব থাকার অভিযোগ তুলেছে। অন্যদিকে সিজেপির এক্স অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। অভিজিৎ ও তার পরিবার হুমকির মুখে পড়েছেন বলেও দাবি করা হয়েছে। এখন সবার নজর 6 জুনের দিকে, কারণ অভিজিৎ নিজেই আশঙ্কা প্রকাশ করেছেন, দেশে ফিরলে তার গন্তব্য আন্দোলনের মঞ্চ নয়, হয়তো কারাগারও হতে পারে। হাওলাদার শামীম, RTV।